ওয়েলকাম টু এ নিউ ভিডিও। স্কুল সার্ভিস কমিশনের নতুন যে সিলেকশন প্রসেস বা সিলেকশন টেস্ট সেটা কিন্তু হতে চলেছে এবং যেটা সেকেন্ড এসএলএসটি নামে পরিচিত। যে 2016 আপনারা জানেন যে প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে এবং তারপর 2025 সালের নতুন নিয়োগ বিধি এবং বিজ্ঞপ্তি অনুসারে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যে সেটা কিন্তু শুরু হয়েছে বলতে পারেন। অর্থাৎ অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন এবং তার সাথে যে পরীক্ষা হবে সেগুলো আপনারা তথ্যগুলো জানেন। তো এই যে নতুন নিয়োগ বিধি, এটাকে চ্যালেঞ্জ করে একটা মামলা হয়েছিল মহামান্য সিঙ্গেল বেঞ্চে। সেখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার তুলে ধরা হয়েছিল আবেদনকারীর পক্ষ থেকে। সেটা হচ্ছে 2016 সালের যে বিজ্ঞাপিত পদ বা সেখানে যে পদ সেগুলোকে বাদ দেওয়া হয়েছে এবং নতুন যোগ্যতার মানদণ্ড বা গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে ন্যূনতম বা মিনিমাম যে 50% নম্বর সেটাকে আরোপ করে আবেদনকারীদের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, এমনটা কিন্তু দাবি উঠেছিল এবং এটাকে তাদের যেটা দাবি ছিল আর কি, আবেদনকারী দাবি করেছিল। তো মহামান্য সুপ্রিম কোর্টে পূর্বে নির্দেশ ছিল 2016 সালের আনটেন্ডেড প্রার্থীরা যেন 2025 সালের নতুন প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। তো এই ব্যাপারটা কিন্তু দাবি করছেন আবেদনকারীরা। তো আবেদনকারীদের যেটা যুক্তি ছিল যে পদ কমানো এবং বাতিল সংক্রান্ত ব্যাপার 2016 সালে যে ঘোষিত শূন্য পদগুলো নতুন বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত হয়নি, যেমন নেপালি মিডিয়ামের পদ, এগুলো কিন্তু দেখানো হয় বা যুক্তি দেওয়া হয়। এবং যোগ্যতার যে পরিবর্তন, অর্থাৎ 2016-তে 45% নম্বর পেলেও যোগ্য ছিল, কিন্তু 2025-এ ন্যূনতম 50% শর্ত আরোপ করা হয়েছে। এভাবে পরিবর্তন করা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী, এমনটা কিন্তু আবেদনকারীদের যুক্তি বা বলছেন। তো এই সংক্রান্ত ব্যাপারটা আমরা যেটা বললাম সেটা মহামান্য সিঙ্গেল বেঞ্চ, এবং এই সিঙ্গেল বেঞ্চ কিন্তু এই আবেদনকারীদের যে দাবি সেটা মেনে নেননি এবং সেটা কিন্তু তাদের অ্যাপিল খারিজ করে দেওয়া হয়েছিল, ডিসপোজ করে দেওয়া হয়েছিল। তারপর তারা মহামান্য ডিভিশন বেঞ্চে মামলাটা মুভ করায় বা তারা অ্যাপিল করে এবং সেখানে এইসব যুক্তিগুলো রাখে যেগুলো একটু আগে আমরা বললাম। এবং সেখানে আরও গুরুত্বপূর্ণ ব্যাপার, কমিশনের কী যুক্তি, রাজ্যের কী যুক্তি, আদালত কী পর্যবেক্ষণ দিয়েছিল, এবং সেখানেও মহামান্য ডিভিশন বেঞ্চও কিন্তু মামলাটি খারিজ করা হয়। সিঙ্গেল বেঞ্চের যেভাবে হয়েছিল, সিঙ্গেল বেঞ্চের রায়কে বহাল রাখা হয়। তো এখন ডিভিশন বেঞ্চে যেহেতু খারিজ হয়ে গেছে মহামান্য ডিভিশন বেঞ্চে, তারপর এই মামলাটি মহামান্য সুপ্রিম কোর্টে যায় এবং এই মামলাটি আগামীকাল শুনানির জন্য লিস্টেড আছে, যেটা একটু আগে আমরা ফেসবুক পেজে হিন্ট দিয়েছি। আমরা মহামান্য ডিভিশন বেঞ্চের অর্ডার কপি, তার সাথে আগামীকাল যে মামলাটি শুনানি আছে 21শে আগস্ট মহামান্য সুপ্রিম কোর্টে, কত নম্বর সিরিয়াল আছে বিস্তারিত তথ্য দেব। গুরুত্বপূর্ণ ব্যাপারটা আপনারা জানতে পারবেন একদম সহজ সরলভাবে বাংলাতে। শুরু করা যাক। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। তো যেখানে আমরা বলছিলাম যে ব্যাপারটা আর কি, তো মামলাকারীদের বা আবেদনকারীদের যুক্তিটা আমরা একটু আগে বললাম। কমিশনের কি যুক্তি ছিল মহামান্য ডিভিশন বেঞ্চে? কোনো পদ বাতিল হয়নি, যেমন নেপালি মিডিয়ামের পদ রাখা হয়েছে। নতুন বিজ্ঞপ্তিতে আগের তুলনায় মোট পদ বেশি, কিছু বিষয় বা সাবজেক্টে প্রয়োজন না থাকায় সেসব পদ নতুন বিজ্ঞপ্তিতে রাখা হয়নি। যোগ্যতার মানদণ্ড এনসিটি অনুযায়ী নির্ধারিত, তাই বৈধ। আবেদনকারীরা নিজেদের সুবিধার্থে নির্বাচন প্রক্রিয়া সীমিত করতে চাইছেন, এটা কিন্তু বলছে। এবং রাজ্যের যুক্তি, নিয়োগে পদ সংখ্যা বাড়ানো কমানো এবং যোগ্যতার মানদণ্ড নির্ধারণ নীতিগত সিদ্ধান্ত, আদালতের সীমিত বিচারিক হস্তক্ষেপ পাওয়া উচিত। এবং মহামান্য আদালতের কি পর্যবেক্ষণ ছিল মহামান্য ডিভিশন বেঞ্চে, যে পদ কমানোর অভিযোগ প্রমাণিত হয়নি। 45 থেকে 50% করার ফলে আবেদনকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন কোনো প্রমাণ নেই আর কি। যোগ্যতার মানদণ্ড নির্ধারণ কমিশনের নীতিগত ও বিশেষজ্ঞ সিদ্ধান্ত। মহামান্য সুপ্রিম কোর্টে বলেছেন এই শিক্ষকরা কেবল শিক্ষার্থীদের স্বার্থে আপাতত রাখা হয়েছিল, কোনো বিশেষ অধিকার পায়নি। মানে যেটা দাবি করছেন আবেদনকারীরা যে তাদের বিশেষ অধিকার দেওয়া হয়েছিল, বিশেষ ব্যাপারটা রাখা হয়েছিল, সেটা কিন্তু এক্ষেত্রে মহামান্য আদালতের যেটা পর্যবেক্ষণ তাতে সেটা বলা হচ্ছে। সুপ্রিম কোর্টও বলেছিলেন যে এই শিক্ষকরা কেবল শিক্ষার্থীদের স্বার্থে রাখা হয়েছিল, আপাতত কোনো বিশেষ অধিকার পাননি। তো রায় কী দেওয়া হয়েছিল মহামান্য ডিভিশন বেঞ্চে? একক বিচারপতির আদেশ বহাল রাখা হলো এবং আপিল খারিজ করে দেওয়া হয়েছিল। এই ব্যাপারটা হয়েছিল এবং সংক্ষেপে বলা যেতে পারে মহামান্য আদালত যেটা বলেছেন মহামান্য ডিভিশনকে, নতুন নিয়মে বা 50% নম্বর ও পদ পরিবর্তন কোনো বেআইনি কাজ হয়নি। অর্থাৎ যেটা নতুন নিয়োগ বিধি 2025, যেটা তার সাথে যে এসএলএসটি 2025 যেটা হতে চলেছে, সেখানে কোনো রকম কোনো প্রবলেম নেই বা কোনো বেআইনি কাজ এখানে হয়নি। তো এটাতে অসন্তুষ্ট হয়ে যান আবেদনকারীরা। তারা
মহামান্য সুপ্রিম কোর্টে মামলাটিকে নিয়ে যান বা মামলাটি ফাইল করেন। তো একটু পরে আমরা দেখাচ্ছি মহামান্য সুপ্রিম কোর্টের ডায়েরি নম্বর সহকারে ব্যাপারটা। তার আগে মহামান্য ডিভিশন বেঞ্চের কিছু নির্দিষ্ট জায়গায় যেটা আমরা এখন বললাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন মহামান্য ডিভিশন বেঞ্চের যে অর্ডার MAT 1026 অফ 2025 বিবেক পারিয়া অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স, এবং অ্যাপিলিয়েন্টসের পক্ষে কারা, স্টেট বা রেসপন্ডের পক্ষে কারা, এবং WBCSSC পক্ষে কারা, এবং যেটা হিয়ারিং হয়েছিল 14 জুলাই 2025, জাজমেন্ট হয়েছিল 16 জুলাই 2025। তো এক্ষেত্রে এই ব্যাপারটা উঠেছিল কোন বেঞ্চে? দ্য অনারেবল জাস্টিস সৌমেন সেন অ্যান্ড অনারেবল জাস্টিস স্মিতা দাস দে। তো এখানে যে পর্যবেক্ষণ ছিল যেটা আমরা বাংলাতে একটু আগে বললাম, তো পরিষ্কারভাবে যদি এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, ইন সাচ ভিউ অফ দ্য ম্যাটার উই ডোন্ট ফাইন্ড এনি রিজন টু ইন্টারফেয়ার উইথ দ্য ইনফার্ড অর্ডার, যেটা মহামান্য সিঙ্গেল বেঞ্চের অর্ডার, সেখানে কোনো ইন্টারফারেন্স হয়নি বা হস্তক্ষেপ করা হয়নি। তো দ্য অ্যাপিল অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন আর ডিসমিসড, হাউএভার দেয়ার শ্যাল বি নো অর্ডার অ্যাজ টু কস্ট। তো এই ব্যাপারটা দেওয়া হয়েছিল, অর্থাৎ অনারেবল সিঙ্গেল বেঞ্চের জাজমেন্টটাকে কিন্তু রাখা হয়েছিল। এবার আমরা দেখে নিই মহামান্য সুপ্রিম কোর্টে আগামীকাল যে মামলাটা আছে, এই মামলাটা কি মানে মহামান্য সুপ্রিম কোর্টে তারা আবার ফাইল করেছে ব্যাপারটাকে আর কি। তো সেখানে আমরা পার্টিকুলার যে ব্যাপারগুলো সেগুলো দেখে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার 46049 2025 বিবেক পারিয়া ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আপনাদের সাথে আগের যে ব্যাপারগুলো কেন শেয়ার করলাম, কারণ অনেকে বুঝতে পারবেন না যে এই মামলাটা কোথা থেকে এলো, কী মামলা, সেই জন্য। তো ডায়েরি নাম্বার 46049 2025 ফাইল অন 18/8/2025, এবং যেটা হচ্ছে এখানে পরিষ্কার উল্লেখ করা আছে। তো 21/8/2025 অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র মিত্র, সিরিয়াল নম্বর 17 মানে 17 নম্বরে আছে। এখন দেখার বিষয় কী হতে চলেছে, সম্ভাব্য যেটা ডেট আগামীকাল 21/8/2025 কম্পিউটার জেনারেটেড। তো আপনারা যদি এখানে আর্লিয়ার কোর্ট ডিটেলসে যান, দেখতে পাবেন যে মামলাটার ব্যাপারে আমরা দেখালাম, এর সাথে অন্য মামলার রেফারেন্স এখানে যুক্ত আছে বা আর্লিয়ার যে কোর্ট ডিটেলস এটা কিন্তু আছে। 1026 দেখতে পাচ্ছেন, MAT 1026, এটা একটু আগে আমরা দেখালাম। তো এর সাথে আদার্স যে ম্যাটারগুলো সেগুলো এর সাথে আর্লিয়ার কোর্ট ডিটেলসে আছে। তো আগামীকাল গুরুত্বপূর্ণ ব্যাপার, আগামীকাল 32 মামলা যেমন আছে প্রাইমারি দুপুর 2টোর সময় অ্যাসাইন ম্যাটার হিসাবে, সেরকম এই মামলাটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে বিবেক পারিয়া ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ নতুন যে নিয়োগ বিধি বা SLST যে হতে চলেছে, সেকেন্ড SLST, তার যে নিয়ম 50% নম্বর 45 থেকে বাড়িয়ে এখানে 50 করা হলো, এবং তার সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এই মামলাটি হয়েছে। তো এখন দেখার বিষয় কোন দিকে কী যায়, সময় বলবে কি হতে চলেছে। সব আপডেট নির্ভুলভাবে পেতে গেলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন। যারা ফেসবুক থেকে গেছেন পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ দেখার জন্য। ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখতে পারেন, এবং যারা আমাদের আগের ভিডিও দেখেননি ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা হয়তো মিস করে গেছেন।